ভক্তগণ, শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের যে ভিডিওটি অত্যন্ত ইম্পর্টেন্ট হবে, কারণ আজ এক মহান কীর্তনিয়া আপনাদের সামনে তুলে ধরবেন আমাদের সমাজের মধ্যে ব্রাহ্মণেরা কিভাবে শ্রাদ্ধের নামে লুট করে। আর শ্রাদ্ধ যখন এসে যায় তখন তারা 5 কেজি চাউলের জায়গায় 10 কেজি চাউলের জোগাড় করে নেয় এবং নানান ধরনের খরচা করিয়ে আমাদের বাবা মার নামে, শ্রাদ্ধের নামে তারা আমাদেরকে শোষণ করে, তারা লুট করে নিয়ে যায়। এই নিয়ে আজ বিরাট তত্ত্বকথা। আপনারা ভিডিওটিতে যদি শেষ পর্যন্ত থাকেন তাহলে আপনারা অবশ্যই জানতে পারবেন এই শ্রাদ্ধ আসলে কি, সেটা সম্পর্কে কিন্তু বিশাল তত্ত্ব আজ আমরা জানবো। আর আপনি অবশ্যই এই ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সৎ সাহেব, এইবার দেখুন আমাদের কত বড় একটা পাপ ঢুকে আছে, কত বড় অন্যায় আমাদের সমাজে ঢুকে আছে। আজও দেখবেন মানুষ আমরা বিশ্বাস করি, আর ওই বিশ্বাসঘাতকের দল আজও আমাদের গলা টিপে রক্ত শোষণ করে। প্রমাণ, আপনার মামও যদি মরে যায়, সেদিন আপনি প্রথমে কি করবেন? অন্তত একটা স্নানপত্র পাওয়ার জন্য কি আসতে কি মায়েরা আমার দিকে তাকান, স্নানপত্র নেওয়ার জন্য অন্তত ঠাকুরমশাইয়ের বাড়িতে যাবেন, যাবেন তো নাকি? কারণ পোড়ানোর আগে এই পারমিশনটা যদি না দেন, পোড়ানো হবে। থালা থালা আপেল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না যদি আপনার গুরুমন্ত্র না নেওয়া থাকে। একজন ব্রাহ্মণ যতক্ষণ না পৈতে বা উপনয়ন হবে ততক্ষণ পুজো করবার কোনো অধিকার পাবে না। একজন মানুষ যতক্ষণ না গুরুমন্ত্র না নেবে ততক্ষণ গোবিন্দ ভজনার কোনো অধিকার পাবে না। অনেক যেই ঠাকুরমশাইয়ের কাছে যাবেন, সঙ্গে সঙ্গে ঠাকুরমশাই বলে, হ্যাঁ রে, তোর মা মরে গেল, ইস বুড়িটা খুব কষ্ট পেয়েছে রে, ওহ বাবা রে, তোদের মতো ছেলে পেয়েছিল, রত্ন পেয়েছিল বলে রে, তাই দেখ না কত সুখের মৃত্যু মরেছে। জাগে তুই কোন টাইমে মরলো? ধীরে ধীরে জিজ্ঞাসা করে নেয় টাইমটা কখন। খুব ভালো করে ভাববেন, কৌশলটা কি দেখবেন, কায়দাটা কি দেখুন। এ তো কায়দা করে ধর্মের নামে ফায়দা লোটা, ভেবে দেখবেন। অমায়েরা অমা আস্তে আস্তে দেখবেন, এইবার বলবে, খোকা তোর মা তাহলে কটা মরলো? 2:10। দেখি পাঁজিটা উল্টে, আর বলতে হবে না, বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ, মুখটা এমন করে বাংলা 5 করে নেবে না, বলে ইস 10 মিনিট আগে যদি মরতো, মানে 2টোর ভেতর যদি মরতো, মহেন্দ্র যুগে মরতো। অনেকে বলছে দীক্ষা নিলে তবে ঠাকুরকে ভজা যায়, না হলে ভজা যায় না। আমি হাজারো ভক্তের প্রমাণ দিতে পারি যারা দীক্ষা নেয়নি অথচ ভগবানকে পেয়েছে। এই জন্য ঠাকুর মশাই, আপনি অবশ্য দেখতে পাচ্ছেন এই যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজ, তিনি বলেন যে দীক্ষা না নিলে মানুষের উন্নতি হয় না, আত্মার উন্নতি হয় না, আত্মা পরমাত্মার মিলন হয় না, দীক্ষা না নিলে মানুষের ভক্তি সাধনা হয় না। কিন্তু আপনি কি করে বলেন যে দীক্ষা না নিলেও ভক্তি সাধনা হয়? হয়তো হতে পারে, কিন্তু সেই দিকটা আজও আপনি বলেননি। খালি হাজারো প্রমাণ দিতে চান, কিন্তু আজও দেননি। কিন্তু আজকে আমি দেব, আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন। সৎ সাহেব, তোর মা স্বর্গে চলে যেত, কেউ ধরে রাখতে পারতো না। কিন্তু এমন কায়দা হলো রে বাবা, তোর মা 4-5 দোষ। এই কায়দাটা সুন্দর করে গুছিয়ে দিয়ে বলে দেবে, তোর মা 4-5 দোষ। এই পাদ মানে কি এখন আমার মাথায় ঢোকেন? হ্যাঁ, 4 পা, অনেকে বলে 4 প, অনেক জায়গায় বলে 4 প। প মানে কি গো? 1 প মানে 250, তাহলে 4 প মানে 1 কিলো। 1 কিলো মানে তো লম্বা মতো চাবড়া মতো, মানে সে কি চাবড়া দোষ পেয়ে, আমি বুঝি না এইসব কি কল। তবে আমাদের ওদিকে প বলে না, আমাদের ওখানে বলে 4-5 দোষ। গুরুদাসজি, আজ তো আপনি একদম ফাটিয়ে দিলেন। কি বাংলায় এরকম কথাবার্তা বলার লোক খুব কম। মাঝে মাঝে দীনকৃষ্ণ ঠাকুর মহাশয় একটু এই ধরনের কথাবার্তা বলেন, তার জন্য তাকে কত কথা শুনতে হয়, কত ধরনের মানুষের তিনি একটা শত্রু হয়ে দাঁড়িয়েছেন। আপনি দেখছি সত্য পথে চলার চেষ্টা করছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকুন এবং ভিডিওটিতে আপনি অবশ্যই অনেক লাইক পাবেন। সৎ সাহেব, তা আমার ঠাকুরমশাইকে কতবার জিজ্ঞেস করেছি, ও ঠাকুর বলো না 4 পাদ মানে কি?
বলতে পারে না, শুধু বলে আরে 4-5 দোষ মানে 4-5 দোষ। জানে না বলবে কি করে? 4-5 মানে 4-5। আমি বলি 4-5টা কি? বলে আমাদের পুরোহিত দর্পণে লেখা আছে 4-5 মানে 4-5। ওসব জেনে তোদের লাভ নেই, তোরা কি বুঝবি বলতো, তোরা তাদের কি বুঝিস? যা বলছিস শোন, 4-5 দোষ পেয়েছে। তা ভয়ে আপনি বললেন বাবা যা পেয়েছে পেয়েছে। আমি সেদিন বসে বসে ভাবছি 4-5 মানে কি? আপনাদের মাথায় কোনোদিন ঢোকেননি? 4-5 মানে বলতে পারবেন? একটু শুনে রাখি। গুরুদাসজি আগে বলুন 4 পাও কি 4-5 দোষটা কি? আপনার কথাগুলি শোনার জন্য আমি আগ্রহী, তাই আপনি বলতে থাকুন সৎসাহে। কেউ বলতে পারবেন না, তবে আমি বসে বসে ঠান্ডা মাথায় বুঝেছি 4-5 মানে বুড়ি 4 বার পেদে পেদে মরে। ওর পাদের দোষ ছিল। জানে না যখন আপনারা বলতে পারবেন না যখন, আর কি বলবো, পেটে গ্যাস হয়েছিল 4 বার। কোথায় ব্যায়ামটা জানেন? ধর্ম ওরা জানে যে আমরাও মানে জানি না, ওরাও জানবে না, অথচ ধান্দা করে মাল ঝেড়ে নেব। এইবার কি ওই পাপ দোষ কাটাতে তোমায় কি করতে হবে? বৃষশ্রাদ্ধ দরকার, একটা ষাঁড় দরকার আছে, একটা ষাঁড় দরকার, একটা ভূখণ্ড জমি দরকার, সোনাদান করতে হবে। দেখেছেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এমনিতেই হয়তো মায়ের পিছনে কয়েক লাখ টাকা খরচ হয়ে গেছে। খাওয়া লোক, মাছ মাংস খাওয়া লোক, মালা গেঁথে দিচ্ছে, ঠাকুর গলায় দিয়ে বেশ দাঁড়িয়ে আছে, ঠাকুরের অসুবিধা হচ্ছে না, তাহলে তোমাদের অসুবিধা কেন ভাই? সর্বশান্ত, আরো তাকে নিঃস্ব করার কৌশল। শ্রাদ্ধ করার পর সেই মানুষটা মিনিমাম 1 থেকে 1.5 বছর, যারা ধনী মানুষ তাদের কথা বাদ দিই, একটু সাধারণ খেটে খাওয়া মানুষদের দেখবেন কমপক্ষে 2 থেকে 3 বছর 4 বছর তাদের সেই টাকাটা শোধ করতে সময় লাগে। ঠিক ঠিক একদম ঠিক। এই বেঈমানের দল ওরা কিন্তু সেই সুযোগটা নেয়। তোর মায়ের 4-5 দোষ মানে কি? এক কাজ করে, তোর মার আত্মাটা ঘুরপাক খাচ্ছে, আমি দেখতে পাই না, আপনি দেখতে পাবেন না, ওরা দেখতে পাচ্ছে পাক খাচ্ছে। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন আস্তে। এইবার কি হয় শোন গুরুদাসজি, এইবার কি হবে সেটা বলুন, কারণ আপনি যে কথাগুলি বলতেছেন সর্বসত্য, এই কথাগুলি অত্যন্ত ভালো লাগছে, তাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবাররা আপনার কথাগুলি পছন্দ করছেন সৎসাহে। এই 13 দিন তোর মায়ের আত্মাটা পাক খাচ্ছে, তাই এক কাজ কর, তোর মায়ের আত্মার শান্তির জন্যে একটা খাট কিনে নিয়ে আয়। একটা মাদুর আনবি, একটা বেড কাপড় নিয়ে আসবি, হ্যাঁ, আর 2টো বালিশ নিয়ে আসবি, একটা মশারি নিয়ে আসবি, একটা ছাতা নিয়ে আসবি, জুতো, মানে যত লিস্ট কি ভেবে দেখবেন। যদি জিজ্ঞাসা করা যায় ঠাকুর মশাই এই খাটটা কি হবে, আছে এ খাটটা কেন? আপনি ওদের রান্নাঘরে ঢুকতে পারবেন না, গুরুমন্ত্র হয়নি বলে। আপনি প্রসাদ বানাতে পারবেন না, গুরুমন্ত্র হয়নি বলে। আপনি ওদের ঠাকুরঘর ধোয়া মাজা ঘষা করতে পারবেন না। এই যে মায়েরা বাবারা, গুরুমন্ত্র নেবেন, যাত্রার কাছে নেবেন না, জীবনে গুরু দুপকার। এক বাবাজিকে আমি অদীক্ষিত মাছ মাংস খাওয়া মানুষ ঠাকুর ঘরে না উঠতে পারবে, ঠিক আছে তোমরা তুলো না, কিন্তু যে ফুলের মালাটা রাধারানীর গলায় পরানো হয়েছে, কৃষ্ণের গলায় পরানো হয়েছে, যে ওই ফুল চাষ করেছে মালি, কখনো খোঁজ নিয়েছো ও নিরামিষ খায় না আমিষ খায়? খোঁজ তোমরা নাওনি। ওই ফুল তুলে এনে যে মালা গেঁথেছে, ঠাকুর মশাই, তারপরে তত্ত্বটি তো আপনি বলবেন, কিন্তু আপনি যেভাবে তত্ত্বগুলি দিচ্ছেন এই তত্ত্বগুলি কাজ করছে না। আপনাকে আরো উপরঙ্কের তত্ত্ব দিতে হবে, শাস্ত্র অনুসারে দেখাতে হবে, তবে এরা বিশ্বাস করবে। ওরা তখন সুসুর করে বলে, ওরে পাগল, তোর মা এই যে 13 দিন আত্মাটা পাক খাচ্ছে, ওরও তো একটু বিশ্রামের দরকার রে, ওরে তোর মা এসে শোবে। দেখেছেন মৃত্যুর পরে ওরা শোবার খবর নিয়ে এসেছে,
সুখে নিদ্রা যাওয়ার জন্য ব্যস্ত, বেঁচে থাকার সময় কোনোদিন একদিন স্টেপ নিয়ে দেখেনি কেমন আছে। কি ভালো করে ভেবে দেখবেন, একটা চট জোটে না, একটা ছেঁড়া কাঁথা জোটে না, অথচ একটা নতুন মাদুর চলে আসলো, একটা সুন্দর বেড কাপড় চলে আসলো। এইবার বলে দুটো বালিশ, কেন বালিশ দেওয়া হবে? মানে তোর মা যদি গড়িয়ে পড়ে যায়। ফাঁদ পেতেছে। কি ফাঁদ, কিরকম জিনিস জানেন? ধর্মের নামে আজ পৃথিবীটা কোথায় কি চলে। দেবতাদের নাম করে মৃত মায়ের নামে দোষ দিয়ে তারা আজ কোথায় ভেবেছেন কোনোদিন? এইবার দেখবেন, আগে দেখতে থাকুন সৎ সাহেব। মশারি টাঙা, ওরে মশারি টাঙা, কেন? তোর মার মশাই খুলে খাবে। চিন্তা করো। দেখেছেন কোনোদিন? হ্যাঁ, মৃত্যুর পরে নাকি আত্মাটাকে খুলে খাওয়ার জন্য মশা আসছে। ভাবলে অবাক লাগে। এই পৃথিবীতে আমরা কোনোদিন বুঝি না। সেদিন একটা ঠাকুর মশাইকে বলছে তার জুতো ছাতা দেওয়া হয় কেন? বলে ওরে সারা জীবন যে পাপ করেছে ও তো নরকে যাবে, নরকে যাওয়ার রাস্তাটা নাকি খুব কাঁটা, ওই জুতো নাকি লাইন করেছে। আচ্ছা, বাহ। ভাবুন, জুতো নাকি ওই বুড়ি পরবে, নরকে যাওয়ার সময় নাকি পথে কাঁটা থাকে যাতে কাঁটা না ফোটে। ওরা সব দেখতে পায় কোথায় কাঁটা আছে কোথায় নেই। কিরম ব্যাখ্যা? কি ভালো করে ভেবে দেখুন। তা আমি একটা ঠাকুর মশাইকে বলেছিলাম, তাই যদি হয়ে থাকে তা তুমি ওই খাদিমসের মাল লিখে দিলে কেন? আগে বলতে থাকবেন সৎ সাহেব। তুমি ওই খাদিমসের মান কেন বলতে পারলে না? টায়ার কাটার একটা মাল দে। কি তাতে সুবিধে হতো? কোনো ফোটার কোনো গল্প নেই না। ও জানে তো কায়দা করে ফায়দা লোটা। বুড়ি তো করবে না, পড়বো আমরা। আরে ছেয়ে নে, ভালোবাসা দিয়ে কই আদায় কর। তা না করে কেন একটা মৃত মায়ের দোষ দিয়ে তোদের এ ব্যায়ামটা কেন? তাই তো নিমায়ের প্রতিবাদ। ভেবে দেখবেন, সেদিন একজনকে আমি প্রশ্ন করেছিলাম ছাতা কেন? বলে নরকে যাওয়ার রাস্তায় আগুন বৃষ্টি হয়। সালা কোথায় যে দেখেছেন কি কায়দা, নাকি আগুন বৃষ্টি হয়, উনি নাকি ছাতা মাথায় দিয়ে যান। আপনি বলুন তো বাবা, বলুন তো মায়েরা, ও মা একটা দেশলাই কাঠি মেরে দেখি ছাতার উপরে ফেলে দিন, দেখি নাড়ু হয়ে যাবে না? হ্যাঁ, হাত তোলা শেষ। অথচ ভালো করে ভেবে দেখবেন, ওরা দেখিয়ে দিচ্ছে কি ছাতা দাও, মানে বর্ষাকাল খোরকাল সব কাল আমার ভালো আনন্দে কেটে যাবে। দর্শকগণ, আপনারা এতক্ষণ ধরে শুনলেন ব্রাহ্মণদের কায়দা কৌশলের কথা। তারা কিভাবে কায়দা করে শ্রাদ্ধের নামে আমাদের জনমানুষকে কিভাবে লুট করে নেয়। আসলে বেদ শাস্ত্রে কোনো শ্রাদ্ধপিণ্ড নেই, কিন্তু তবুও তারা করায়, তাই এগুলি ব্যর্থ অর্থাৎ ইউজলেস।